জাতির পিতা ইব্রাহিম আমরা মানি না, আমার পিতা ইব্রাহিম, আমার পিতা জাতির পিতা। আল্লাহ ওটা দাঁড় করাতে দিয়েছে। কথা বলে না কেন? শুধু হেলিকপ্টারে উঠতে দেরি। আমি তো 1:30টার সময় ছাদের উপরে থেকে দেখছিলাম, একজন আমারে বলছে কিছুক্ষণ পরে সেনাবাহিনী বসেছে, ঘোষণা আসবে। তারপর ওই সময় গুলি চলছিল। 14 জন আমার সামনেই মারা গেছে 5 তারিখে। 1:30টার পরেই কিছুক্ষণ পরে 2টায় উনি ভাষণ দেবে, হলো না 3টায় দেবে, হলো না 4টায় দেবে সেনাবাহিনীর প্রধান। এ পর্যন্ত আসতে আসতে আর মাত্র 1 ঘন্টা। 4টার পরে ভাষণ শুনে 5টার আগে শুনছি কুষ্টিয়ায় বাবা আর নেই। যে কয়টা বাবা যেখানে ছিল সে ছবি আকারে হোক আর পাথর দিয়ে হোক একেবারে গুড়িয়ে দিয়েছে। কোন বাবার অনুসরণ যেন না করা হয়, এই জন্য আল্লাহ কোরআনে কারিমে সতর্কবাণী দিচ্ছেন। এ সতর্ক যারা মানে নাই, কত কিছু নষ্ট করলেন বলেন। আপনার বিবেকের কাছে কি হয়েছে? এত কোটি কোটি টাকা খরচ করে আপনি এটা করলেন, স্থায়ী তো হইল না। ঘন্টা ব্যাপী সময় লাগে না, যে যেটা দিয়ে পেরেছে ভেঙেছে। অনেকে ভাঙতে না পারলে পোশাক করেছে। এজন্য আহ্বান জানাচ্ছে আপনি আরবি ভাষাটা শেখেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। 4 বার আল্লাহ একটা কোরআনে 1 সূরার ভেতরে দিয়েছেন। আমি কোরআন সহজ করে দিয়েছি তোমাদের জন্য। এরপরও এখান থেকে শিক্ষা করা, উপদেশ নেওয়ার মতো কি কেউ কে পাবো না? কে বলছে? এই জন্য যেখানে আছেন আগে কোরআনের কাছে আসেন, এইটা শেখেন। আপনাকে আমি আমার বাবার দিকে ডাকছি না, ডাকছি আমার আল্লাহর কোরআন শিক্ষার জন্যে। এই দুনিয়াতে যেহেতু কোরআনে কারিম দিয়ে সতর্ক করার জন্য নবীদের প্রতি আল্লাহ ওহী করেছেন সতর্কবাণী হিসাবে। প্রথম সতর্কের ভেতরে পেয়েছি লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন এই আরবি ভাষায় কোরআনে কারিম আপনার প্রতি আমি ওহী করলাম কেন জানেন? আপনি এ দ্বারা এই যে উম্মুল কুরা, যেটা শহরের মা, তার মানে মক্কা শরীফ, এই মক্কার লোকদেরকে আপনি সতর্ক করবেন। এতটুকু যদি আল্লাহ পাক বলে শেষ করে দিতেন, এই আয়াতটা আমি পড়তাম না। পরের শব্দটাই সমস্যা হয়ে গেছে আমাদের জন্য। আল্লাহ পাক বলেন উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। শুধু মক্কা নগরী না, এর আশপাশে যত জায়গা আছে, তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন আশপাশ মানে তামাম দুনিয়া। তার মানে কোরআনের সতর্কবাণী চলবে শুধু মক্কা আর মদিনায়? বলেন বলেন। আমান হাওলাহা, সারা দুনিয়ায়, সারা দুনিয়ার জন্য এই কোরআন। যেহেতু এখানে নাজিল হয়নি, তারপরও হাওলাহার ভেতরে বাংলাদেশও আছে। এই জন্য আপনাকে আমি কোরআন দিয়ে আজকে সতর্ক করব কয়েকটা, যেগুলো আমরা পাবো সামনে। কোরআনে কারিম দিয়ে সতর্ক করার পরেও যদি কোনো মানুষের, যে আগে বললাম যে পরিবর্তন আসছে না, আপনি মেনে নিতে পারেন, বিশ্বাস করতে পারেন যে আল্লাহকে, আপনাকে আল্লাহ জাহান্নামেই দেবে। কারণ এর চাইতে অথেন্টিক সতর্ককারী কিতাব দুনিয়াতে আল্লাহ আর দেয়নি, কিয়ামত পর্যন্ত দেওয়ার সম্ভাবনাও। আরো জোরে বলেন। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। হে নবী, সবাইকে বলেন তারা যেন সবাই আঁকড়িয়ে ধরে, ইত্তেবা করে, অনুসরণ করে যেটা আপনার প্রতি আমি আল্লাহ নাজিল করলাম। তার নাম বলেন বলেন আরো জোরে। তাহলে এখানে আর কোনো মতভেদ আছে যে কোরআন আঁকড়িয়ে ধরার ব্যাপারে কোনো ফতোয়া আছে? কোনো মতভেদ, মত পার্থক্য অন্য বিষয়ে থাকতে পারে, কোরআনের ব্যাপারে আমাদের সব এক হওয়া লাগবে। এ নির্দেশ আল্লাহর। আল্লাহর পরবর্তীতে বলেন আমাওলা তাত্তাবিউ, অনুসরণ করবা না, মিন দুনিহি আউলিয়া, কোন ওলির। শাব্দিক অর্থ শোনার পরে মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে। কে না মানে
আপনি বলেন শাব্দিক অর্থ যেটা করলাম আল্লাহ ওলিদের বিরুদ্ধে মনে হচ্ছে। ওয়ালা তাত্তাবিউ, কেউ অনুসরণ করবে না, মিন দুনিহি আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া, কোন ওলির অনুসরণ দরকার নেই। শাব্দিক অর্থ শোনার পরে কিন্তু মনে হচ্ছে যে আল্লাহ মনে হয় তার ওলিদের বিরুদ্ধে। তাফসিরে আমি যতগুলো মিলিয়েছি আয়াতের সাথে, সব মুফাসসির এভাবেই লিখেছেন। আল্লাহ পাক ভালোভাবে জানেন দুনিয়াতে এমন সময় আসবে যে সময় আমার অনেক বান্দা বান্দি আবেগে আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। সে সময় আসতে এখনো দেরি আছে। কথা বলেন, এখন সে সময় পার হয়ে গেছে। আল্লাহর চাইতে আব্বাকে এত বড় মনে করেছিল, আল্লাহর ঘোষণা ওর পছন্দ হয়নি। আল্লাহর ঘোষণা ছিল কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোদের আছে জাতির পিতা ইব্রাহিম। এটা কোরআনের আয়াত না? এই কথা বলেন না কেন? এটা পুরা উল্টিয়ে, জাতির পিতা ইব্রাহিম আমরা মানি না, আমার পিতা ইব্রাহিম, আমার পিতা জাতির পিতা। আল্লাহ ওটা দাঁড় করাতে দিয়েছে। কথা বলেন না কেন? শুধু হেলিকপ্টারে উঠতে দেরি। আমি তো 1:30টার সময় ছাদের উপরে থেকে দেখছিলাম, একজন আমারে বলছে কিছুক্ষণ পরে সেনাবাহিনী বসেছে, ঘোষণা আসবে। তারপর ওই সময় গুলি চলছিল, 14 জন আমার সামনেই মারা গেছে 5 তারিখে। 1:30টার পরেই কিছুক্ষণ পরে 2টায় উনি ভাষণ দেবে, হলো না 3টায় দেবে, হলো না 4টায় দেবে সেনাবাহিনীর প্রধান। এ পর্যন্ত আসতে আসতে আর মাত্র 1 ঘন্টা। 4টার পরে ভাষণ শুনে 5টার আগে শুনছি কুষ্টিয়ায় বাবা আর নেই। যে কয়টা বাবা যেখানে ছিল সে ছবি আকারে হোক আর পাথর দিয়ে হোক একেবারে গুড়িয়ে দিয়েছে। কোন বাবার অনুসরণ যেন না করা হয়, এই জন্য আল্লাহ কোরআনে কারিমে সতর্কবাণী দিচ্ছেন। এ সতর্ক যারা মানে নাই, কত কিছু নষ্ট করলেন বলেন। আপনার বিবেকের কাছে কি হয়েছে? এত কোটি কোটি টাকা খরচ করে আপনি এটা করলেন, স্থায়ী তো হইল না। ঘন্টা ব্যাপী সময় লাগে না, যে যেটা দিয়ে পেরেছে ভেঙেছে। অনেকে ভাঙতে না পারলে প্রসাব করেছে। আমি কাবা শরীফে যখন তাওয়াফ করছিলাম, ওপরে ওঠার পরে আমার পেটে হঠাৎ ব্যথা। এক পুলিশকে জিজ্ঞাসা করলাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, 7 চক্কর দিলাম, কিছু হইল না, এ কোন জায়গায় আসলাম, পেটে ব্যথা করছে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজি উল হজ্জা তাইনা বিলাদুকা, ও হাজিবার দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওনার ভাষা দিয়ে আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা বলছি, পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে যেন জানাতে চাচ্ছিল, হামজা ওই সময় 3.5 লাখ টাকা লাগবে 16 সালে। এত টাকা খরচ করে আসলে আরো শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। পেটের ব্যথা দিয়েছিল কে? কথা বলেন না কেন? এত দামি জায়গা কাবার পাশে। আমার মনে হয় কাবা শরীফ থেকে আবু জেহেলের বাড়ি কাছে, এরপরে নবীর বাড়ি, তাই না? কাবার পাশে যে জায়গা, তার দাম বেশি না কম? বেশি। মানে আপনি এখন 1 কাঠা কিনে দেখেন তো, এত দামি জায়গা। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ওর বাড়ি যদি পায়খানা হতে পারে, এদেশে যারা জালেম, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে আল্লাহর বর্ণিত ইব্রাহিম বাদ দিয়ে অন্য কাউকে যারা বসাতে চেয়েছিল, আমার তো মনে হয় ওই বাড়ি ঘরগুলো এখন বিশ্ব আন্তর্জাতিক টয়লেট বানানো দরকার। মানুষ যেন ওখানে যে পেটে ব্যথা উঠলে কাম সারতে পারে। কারণ এই জায়গাগুলো অভিশপ্ত, জালেমরা যেখানে থাকে এই জায়গাটা হয়ে যায় অভিশপ্ত। আমরা মিনা থেকে মুজদালিফায় যাওয়ার আগে দেখেছি বারবার যারা পেছনে থাকে বলে এখান থেকে দৌড়ান কেন? কারণ এটা জায়গাটা গজবের জায়গা। গজবের কিছু জায়গা আছে যেখানে জালেমেরা বসবাস করে, জায়গাটাই আল্লাহ গজবের জায়গা বানিয়ে দেয়।
আর আমার তো মনে হচ্ছে এই দেশটায় যারা জুলুম করেছে 1734 জন মানুষ ছিল মেন দায়িত্বে, এদের অধিকাংশ বসবাসের জায়গাগুলো এখন গজবের জায়গা। আজ অনেক জালেম এখন মাঝে মাঝে কল দেয় যে হুজুর আপনি যা বলেন এর জন্য তো আমারও ভয় লাগে, আতঙ্ক লাগে, আপনি আমার নাম বলে দেন কেন? আমি তো সেরকম কিছু করি না। কিচ্ছু করেন না, আপনি নিজেই বলতেন যে হুজুর আপনার দোষ নেই, আমি জানি। তে জানেন আপনি, আপনাকে একটু যদি সাহায্য করতেন, উপরে যে কয়টা স্যার আছে আপনার যদি বলতেন যে কিচ্ছু জানেন এ বিষয়ে, আমারে তো দায়িত্ব দিয়েছেন রিমান্ডের, কিছু পাইনি, কি করব, একটু একটু নরমাল করে দেই, তাহলে আমার 3 বছর থাকা লাগে না। আপনি উপরে উপরে বলতেন আর ভেতরে যে এমন এমন কথা লাগাতেন, ওরা নিজেরা আপনারে বলতো পিটান, হুজুরে পিটান। আমি নাম আর নেই না, নামও নিচ্ছে না, কিন্তু আপনি যা করেছেন বিবেকের কাছে আপনি জিজ্ঞাসা করেন, আপনি ঘুমাতে পারবেন না। কোরআনে কারীম দিয়ে সতর্ক করা দরকার, শুধু মক্কা মদিনা না, তামাম পৃথিবী। এজন্য আলেম যারা দাবি করে, নবীর ওয়ারিস যারা, এই দাবিদার মানুষগুলোর উচিত পেছনের দিকে না তাকিয়ে কোরআন দিয়ে তামাম দুনিয়া চষে বেড়ানো। আল্লাহ এই দায়িত্ব এখন আলেমদেরকে, এই ছোট্ট গোলাম হামজাকেও দিয়েছে। আমি যেন ইখলাসের সাথে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করতে পারি, বলেন আমিন।